আজ আবারও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটা ফেস মাস্ক, সেটা হলো জাফরান ফেস মাস্ক। কে না সুন্দরী হতে চায়, আপনারাই বলুন। সুন্দরী হওয়ার জন্য আমরা কি না করে থাকি, পার্লারে গিয়ে থাকি, অনেক অনেক টাকা নষ্ট করে থাকি, তাই না? কিন্তু রাজকীয়ভাবে ফেস মাস্ক আমরা কয়জনে ব্যবহার করি আপনারা বলেন তো? এটাকে আপনারা শাহী ফেস মাস্কও বলতে পারেন, রাজকীয় বলতে পারেন, কারণ এখানে জাফরান ব্যবহার করা হয়েছে। সাধারণত জাফরান সোপগুলো কত বেশি দামি বা জাফরান ফেস ওয়াশগুলো যে কতটুকু দামি সেটা আপনারা সবাই জানেন, তাই না? এখন দেখেন এই ফেস মাস্কটা তৈরি করার জন্য আমি কি ইউজ করতেছি। আমি ইউজ করে দিতেছি একেবারে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন পরিমাণ আমি নিয়েছি। কর্নফ্লাওয়ার আপনার দেশি বিদেশি যে কোনো সুপার মার্কেটে আপনারা পাবেন। এই কর্নফ্লাওয়ারটা যখন আপনারা নেবেন, এই যে দেখতে পাচ্ছেন, এই কর্নফ্লাওয়ারটা আপনারা যখন নেবেন এটাকে একটু মিশিয়ে নেবেন ভালোভাবে। আর ডেট আছে কিনা সেটা দেখে নেবেন, আর না হলে কিন্তু মুখের মধ্যে গোটা গোটা ভাব উঠে যাবে। তো গোটা গোটা ভাব না ওঠার জন্য আপনারা আউট অফ ডেটের কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না। আর বাজার থেকে না কিনে নিজেই যদি ঘরে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা বানিয়ে থাকেন ফেস মাস্কটা, তাহলে আপনাদের গ্লোয়িং স্কিন দিতে বাধ্য। এরপরে দেখেন জাফরান, আমি জাফরান কতটুকু ইউজ করবো। জাফরান হলো আপনাদেরকে আমি কি বলবো, 1 চিমটি পরিমাণ আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি আবার ইউজ করবো, 3বার ইউজ করবো জাফরানটা। প্রথমে আমি মিশিয়ে দিলাম হলো কর্নফ্লাওয়ারের সাথে। কর্নফ্লাওয়ারের সাথে দেওয়ার পরে আরেকটা জিনিস আমি ব্যবহার করব, কারণ ফেস মাস্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনারা দামি কম দামি রিঙ্কল ফেস মাস্ক হয়ে থাকে বিভিন্ন দামের। তো এখানে আমি ইয়োগাটা ব্যবহার করতেছি। এটা একদিকে আপনাকে হোয়াইট গ্লোয়িং স্কিন দিবে, আরেকদিকে আপনার রিঙ্কেল থাকবে না স্কিনের, কারণ আমাদের বয়স বাড়তে বাড়তে বলি রেখা চলে আসে। বলি রেখাটা যেন না আসে সেই চেষ্টাটা করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি আমি ছাগলের দুধ। এখন বলেন ছাগলের দুধ কোথায় পাবেন? দেশে যারা আছেন তারা হয়তো গরুর দুধ ইউজ করতে পারেন, কিন্তু বিদেশে ছাগলের দুধ অনায়াসে পাওয়া যায়। যে কোনো সুপার মার্কেটে ছাগলের দুধ পাওয়া যায়। ছাগলের দুধটা কিন্তু স্কিন কেয়ারের জন্য সবচেয়ে জরুরি, সবচেয়ে দামি। সেই ছাগলের দুধটাই আমি এখানে ব্যবহার করে দিলাম। তারপরে এটাকে আমি ভালোভাবে চামচ দিয়ে এটাকে মিশাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু সেটা হচ্ছে যে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আপনারা দিলেও দিতে পারেন, না দিলে দিতে পারেন। জাফরানের পরিমাণ যদি একটু বেশি হয়, দুধের সাথে জাফরানটা মিশিয়ে দেন, তাহলে হলুদের গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যাদের মুখে ব্রণের দাগ বা ছোটো ছোটো কোনো তিলের দাগ আছে, সেই দাগটা দূর করার জন্য কিন্তু বায়োটিক্স হিসাবে কাজ করবে হলো এই হলুদ। এই হলুদটা আপনারা দিয়ে এটাকে ভালোভাবে আপনারা মিশাতে থাকবেন, কারণ হলুদটা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে সেই ঘটনাটা যেটা ঘটবে সেটা হলো আপনাদের ত্বকের মধ্যে যে দাগটা চলে যাবে। আবার আজকে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি পরিমাণে কম বানাচ্ছি, কারণ আজকে শুধু আমি মুখে এবং গলায় ইউজ করব। যদি একটু বেশি বানাতাম তাহলে ফুল বডিতে ইউজ করতাম, অথবা আমি রেখে দিতাম। কিন্তু এটা আমি রেখে দিব না, কারণ জাফরান অনেক দামি। যদি রেখে দিই ঠিকমতো ব্যবহার না করে এটা ফেলে দিতে হবে। শুধু শুধু দামি জিনিসগুলো ফেলে দিয়ে কোনো লাভ আছে? এই মাস্কটা, এই ফেস প্যাকটা যদি আপনারা ভালো দামি কোনো পার্লারে যান, কয়েক হাজার টাকা আপনাদেরকে গুনতে হবে। আর ইউকের মতো জায়গায় যদি, লন্ডনের মতো জায়গায় যদি নামি দামি পার্লারে যান, তাহলে তো বলাই বাহুল্য যে কয়েক হাজার টাকা আপনাদের দিতে হবে। আপনারা সেটা বুঝতেই পারতেছেন। তো দরকারটা কি, আপনারা কম দামে বাসা বসে বানান। সেটা আপনারা দেখেন আমি কি ইউজ করলাম, হলুদ, তারপরে ছাগলের দুধ আপনারা কিনে নিয়ে আসবেন সুপার মার্কেট থেকে। হলুদটা তো সবার ঘরেই থাকে। তারপরে কর্নফ্লাওয়ারও সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। জাফরানটা সুপার মার্কেটে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, জাফরানটা সব ধরনের সুপার মার্কেটে পাবেন না। জাফরানটা পাবেন আপনারা যে ইন্ডিয়ান দোকান অথবা কোনো বাঙালি দোকানে। এই যে জাফরানটা দিয়ে আপনারা যখন এভাবে মিশাতে থাকবেন, দেখতেই পাচ্ছেন এটা কতটুকু পারফেক্টলি আমি মিশিয়ে ফেলেছি। আর এটা আপনারা হাতে দেন, পায়ে দেন, মুখে দেন, কোনো সমস্যা নেই। আমি শুধু মুখে আর গলায় ব্যবহার করি সাধারণত। আর বিশেষ করে কোনো দিকে যাওয়ার সময়, কোনো পার্টি বা অফিসিয়াল কোনো মিটিং থাকবে, কোনো পার্টিতে যাবেন বা রাত্রের পার্টিতে যাবেন, তার ঠিক 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনারা এই মাস্কটা ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নেবেন। আর এই মাস্কটা লাগানোর পর আপনাদেরকে ওয়েট করতে হবে যেটা শুকানোর জন্য। এরপরে দেখেন মাস্কটা তৈরি করার পর এখানে আমি আবার আরেক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি, কারণ এভাবে জাফরান পরবর্তীতে আমি দিয়ে এটারে ভালোভাবে আবার মিশিয়ে নিব। কারণ জাফরানটা দেখেন উপর থেকে আমি দিয়ে দিলাম। এই জাফরানটা আপনারা যখন মুখে আপনারা দিবেন, এই জাফরানটা যদি গলে না যায় তাহলে ঘষে ঘষে আপনি ত্বকের সাথে লাগিয়ে নেবেন। আর জাফরানের উপকারিতা বলে আমি আপনাদের শেষ করতে পারবো না, সেটা আপনারা জানেন জাফরান যে কত উপকারী। আর জাফরান সাধারণত একটু এক্সপেন্সিভ, এটা আপনারা জানেন। মিষ্টি বানানোর জন্য অনেকেই ব্যবহার করে থাকেন, বা জাফরানি মাংস রান্না করার জন্য, পোলাও রান্না করার জন্য, শাহী যে খাবারগুলো তৈরি করা হয় সেখানে জাফরান ব্যবহার করা হয়। সাধারণত রাজপরিবার বা যারা ধনী, খুবই ধনী, তারাই কিন্তু এই জাফরানটা ব্যবহার করে থাকেন। এখন এভাবে বারবার আমি যখন জাফরানটা দিচ্ছি মিশিয়ে এভাবে পরবর্তীতে, তাহলে আপনারা দেখবেন যে এই যে মাস্কটা আপনারা তৈরি করতেছেন, এটা যখন জাফরানটা একটু পর একটু একটু করে দিয়ে এভাবে মিশাবেন একটু একটু করে, তাহলে এখানে দলা পেকে যাবে না এবং কালারটা ভিন্ন হয়ে যাবে। আর দুধের মধ্যে যদি জাফরানটা আপনারা কিছুক্ষণ রেখে দেন, তাহলে কিন্তু দুধের কালারটা পরিবর্তন হয়ে যায়। সেটার মধ্যেও আপনারা পরবর্তীতে কর্নফ্লাওয়ার, দই এবং ছাগলের দুধ দিয়ে এই প্যাকটা তৈরি করবেন। তাহলে এটা মনে হচ্ছে যে এক্সপেন্সিভ, খুবই প্যাক, কিন্তু আসলে এক্সপেন্সিভ না, কারণ আমাদের সবার
সবার ঘরে কিন্তু এই জিনিসগুলো থেকে থাকে। জাফরান ঘরে না থাকলেও আপনারা বিশেষ করে মিনা বাজারে পাওয়া যায়, বাঙালি যে কোনো শপে বা ইন্ডিয়ান যে কোনো শপে আপনারা যদি বলেন জাফরান বা স্যাফরন, তখন সেটা দিয়ে দিবে। অনেকে আবার চিকেন খাওয়ার জন্য স্যাফরনটা ইউজ করেন, যে স্যাফরন চিকেন বা জাফরান চিকেন, তো সেই জন্য অনেকের ঘরে এটা থাকে। তো এবার এটাকে মানে কয়েকবার জাফরানটা দিয়ে দেখেন এখনও কিছুটা গোটা গোটা রয়ে গেছে। এভাবে আমি মিশাচ্ছি। এভাবে যদি আপনারা বারবার মিশাতে থাকেন, সম্পূর্ণ ক্রিমি একটা ফেস প্যাক আমি তৈরি করে ফেললাম। আপনারা বুঝতে পারতেছেন, এটা যদি আপনার মুখের উপরে অ্যাপ্লাই করেন আপনি রেগুলারলি, সপ্তাহে একদিন যদি এভাবে ব্যবহার করেন বা মাসে 1-2 দিন ব্যবহার করেন, আপনার স্কিন গ্লোয়িং দিবে। আপনি সাদা, কালো বা শ্যামলা, এটা বড় কথা না, আমরা বাঙালিরা বেশিরভাগ মেয়ে কিন্তু শ্যামলা, তো শ্যামলাটা কিন্তু আমাদের খুবই একটা পারফেক্ট একটা কালার। সবাই শ্যামলা কালারটাকে বেশি ভালোবাসে ফর্সা এবং কালো থেকে। তো আপনারা এই যে আপনি সাদা, কালো, ফর্সা বা শ্যামলা, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনার ত্বক কতটুকু মসৃণ, আপনার ত্বক কতটুকু পরিষ্কার, সেটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় কথা। তো এইভাবে আমি দেখেন জাফরানটা আপনাদেরকে বারবার মিশিয়ে এই জন্যই দেখিয়েছি, যেন আপনারা বুঝতে পারেন যে এটা কতটুকু পরিমাণে আমি মিশাচ্ছি, যে অনেকটুকু পরিমাণে আমি মিশিয়েছি। এটা আপনার ঘরে কতটুকু আছে বা কী পরিমাণ আপনার মাস্ক দরকার, কারণ কারো মুখ ছোটো, কারো মুখ বড়, সে অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। যাক, এখন আপনাদের আমি দেখাচ্ছি অ্যাপ্লাই করে। আমি কিন্তু এখানে হাত লাগাচ্ছি না, চামচ দিয়ে আস্তে করে এভাবে লাগাচ্ছি। ব্রাশ দিয়ে আপনারা লাগাতে পারেন মুখের মধ্যে, অনেকে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে লাগান অথবা চামচ দিয়ে লাগান, যেভাবে লাগান না কেন ঠিক এই স্টাইলে লাগাবেন। এই স্টাইলে লাগানোর পরে এদিকে আমি দেখেন একটু হালকা গরম পানি রেখে দিয়েছি। যে কোনো মাস্ক যখন আপনি লাগাবেন, যে কোনো ফেস প্যাক বা হেয়ার প্যাক যখন লাগাবেন, সেটা কুসুম গরম পানি দিয়ে আপনারা উঠাবেন। কুসুম গরম পানি দিয়ে যদি না উঠান, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে উঠবে না বা ভালো গ্লো আপনি যে উপকারটা চাচ্ছেন সেটা হবে না। এভাবে আমি দেখেন হাতের মধ্যে অ্যাপ্লাই করে এটা শুকানো পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তো কারো হয়তো 20 মিনিট, 25 মিনিট বা আধা ঘন্টা লাগবে এটা শুকিয়ে যেতে, 15 মিনিটে অনেক সময় শুকিয়ে যায়। বাংলাদেশ হলো গরমের দেশ, ইন্ডিয়া গরমের দেশ, সেখানে আপনার বেশিক্ষণ লাগে না শুকাতে। আর আমরা যে দেশে থাকি, শীতের দেশে থাকি, একটু টাইমই লাগে। এভাবে আপনারা অ্যাপ্লাই করে আবার ফোনে কথা বলবেন না বা কথা বলবেন না, টিভি দেখবেন না, কোনো এক্সপ্রেশন দিবেন না, হাসবেন না, কানবেন না বা মন খারাপ করবেন না, কিছুই করবেন না, কারণ তাহলে ত্বকটা যে কর্নফ্লাওয়ার দিয়েছেন ত্বকটা কিন্তু টান হবে। আর যদি একটু হাসেন, মুখ বাঁকা করেন বা একটু হাসাহাসি করেন, তখন ঘটনাটা যেটা ঘটবে, আপনার স্কিনটা একটু কুচকে যাবে। তাহলে আপনার বলিরেখা দূর করার জন্য ফেয়ার মাস্ক তৈরি করতে গিয়ে আপনার দেখা যাবে উল্টা কাজ দিবে। এই যে দেখেন একটু শুকিয়ে আসার পর আমি আরেকটু অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনার মুখের উপরে ঠিক তাই করবেন, একবার লাগাবেন, লাগিয়ে 15 মিনিট পরে আরেকবার একটু লাগিয়ে দিবেন। এভাবে লাগিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমি দেখেন আমার কুসুম গরম পানিটা উপর থেকে আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ঘটনা হচ্ছে এখান থেকে যদি আপনি উপর থেকে যে কুসুম গরম পানিটা এটা দিয়ে দেখান, তাহলে আপনাদের দেখেন এটা উঠতেছে না। কিন্তু এটা না উঠার পিছনে কারণ উঠতেছে না একটাই কারণে, সেটা হচ্ছে যে এটা খুব ভালোভাবে আটকে গিয়েছে। তো এটা যেহেতু ভালোভাবে আটকে গিয়েছে, তাহলে আপনাদের কি করতে হবে আপনারাই বলেন। এটা টিস্যু দিয়ে, আমি যদি এখন বেসিনে যাই, তাহলে কিন্তু ভালো করে গরম পানি দিয়ে এটা ধুয়ে ফেলবো, কিন্তু আপনাদেরকে তো আমি দেখাচ্ছি টেবিলের উপরে, এই জন্য আমি আর বেশি পানি ঢাললাম না। জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা কতটুকু পারফেক্টলি আপনার স্কিনে বসে যায়। দেখেন হাতের মধ্যে আমি লাগিয়ে মাত্র 20 মিনিট রেখেছিলাম, তাতেই দেখেন কালারটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে, গ্লো দিচ্ছে। আপনারা নিজেরাই বুঝতে পারছেন কতটুকু গ্লো দিচ্ছে। তাহলে আপনি যখন কোনো পার্টিতে যাবেন, আপনার মেকআপটা ভালোভাবে সেট হয়ে যাবে, এখন আপনার স্কিনে ভালো একটা গ্লো দিবে। আপনারা বুঝতে পারছেন, অতিরিক্ত মেকআপ তো শরীরের জন্য ভালো না। তো মেকআপের আগে যদি এরকম একটা গ্লো তৈরি করে নেন আপনারা, তখন দেখা যাবে কি আপনাদের ত্বক আরও অনেক সুন্দর হবে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আসবো আরেকটা পেজ প্যাক নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো কথা ততক্ষণ।